ঘাঁটি তৃণমূল কংগ্রেসের হাতে যায় আর তারপরে তা দখল করে বিজেপি। আমি বলছি হুগলি লোকসভা কেন্দ্রের কথাই। হুগলি লোকসভা কেন্দ্রে আজ আমরা চলে এসেছি লোকসভা লোকাল নিয়ে। চলুন বুঝবো এখানকার উত্তাপ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির উত্তাপ। আর হুগলিতে নাকি দুই দিদির লড়াই, এমনটাই বলছেন হুগলিবাসী। কারণ একদিকে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় বিজেপির ভরসা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বাজি রাখছে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তবে পিছিয়ে নেই বাম, কারণ এবার তাদের বাজি নতুন মুখ মনোদীপ ঘোষ। অন্যদিকে এসইউসিআইও রয়েছে ময়দানে, পবন মজুমদার ভুললে চলবে না। তাই এবারে হুগলি লোকসভা কেন্দ্রে একেবারে জমজমাট লড়াই, টক্কর শেয়ানে শেয়ানে। হুগলিবাসী কাকে বেছে নেয়, কি বলছেন হুগলিবাসী, তাদের মনের কথা চলুন জানি। রচনা লকেটের পর্দার লড়াই এবার ভোটের ময়দানে। তবে পিছিয়ে নেই বাম, রয়েছে তরুণ মুখ নতুন মুখ। সব মিলিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে আজ আমরা চলে এসেছি চন্দননগরে, জানবো হুগলিবাসীর মনের কথা। একই সঙ্গে তিন দলের প্রতিনিধিরাও রয়েছেন বিজেপি, রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেসের প্রতিনিধিরা। সবার কাছে যাব, তবে শুরুতেই আমি যাব বিজেপির কাছে। আপনাদের দলের বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি আবারও লড়ছেন। আপনাদের তো একাংশ ক্ষুব্ধ কি তাকে নিয়ে? এগুলো অপপ্রচার চলছে, কেউ ক্ষুব্ধ না। পুরো দল শৃঙ্খলাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নেমেছে। গতবারের থেকে মার্জিন বাড়িয়ে আমরা জিতবো, ডবল মার্জিনে জিতবো। লকেট চট্টোপাধ্যায়কে চাই না, ভূমিপুত্রকে চাই বলে পোস্টার কেন পড়লো, কে দিল? যারা দেশের বিরোধী, যারা অপপ্রচার করছে তারা করছে এসব। এরা যারা সাধারণ মানুষ লকেট চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস সেগুলো ভয় পেয়ে করাচ্ছে। ভোট চাইতে গেলে লোকে চোর বলে চিৎকার করছে। তাই তৃণমূল কংগ্রেস পোস্টার দিয়েছে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, এই মত বিজেপির। লকেট চট্টোপাধ্যায় কোনো আমাদের কাছে বিষয়ই নয়। লকেট চট্টোপাধ্যায় 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি, ওদের কর্মীরা খুঁজে পায়নি। সাধারণ মানুষ সার্টিফিকেট চেয়েছে, কাজের ফিরিস্তি চেয়েছে, দিতে পারিনি। তারা যারা বিজেপির কার্যকর্তা ছিল তাদেরকে মানুষ বিব্রত করেছে, সেই জন্য তারাই পোস্টারটা মেরেছে। এখন অস্বীকার করে কি হবে? তাহলে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি সেই ইতিহাস বা রেকর্ড তৈরি করতে পারবেন, ঠিক যেমনটা লকেট চট্টোপাধ্যায় করেছিলেন? লকেট চট্টোপাধ্যায় কতটা করেছি জানি না, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবে। বিপুল ভোটে জয়ী হবেন রচনা বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে বাম কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই, মনোদীপ ঘোষ রয়েছেন। তো আপনাদের দলের ক্যান্ডিডেট একেবারে নতুন, কারণ তিনি ছাত্র রাজনীতি করা মানুষ, কিন্তু ভোটের ময়দানে একেবারে আনকরা নতুন মানুষ। একটু কি চাপে হচ্ছে বিজেপি এবং তৃণমূল। কারণ তারা দেখবেন সিনে জগতের মানুষকে তখনই এনেছে এই হুগলি লোকসভা কেন্দ্রে তাদের কোনো রাজনৈতিক কর্মীর ওপরে, রাজনৈতিক কার্যকর্তার ওপরে তারা বিশ্বাস রাখতে পারেনি, এবং সেই কারণে তারা সিনে জগতের মানুষকে নিয়ে এসে এটা ভরানোর চেষ্টা করেছে। আমরা নিয়ে এসেছি এমন একজন প্রার্থী, যে প্রার্থী ছাত্র অবস্থা থেকে, যুব অবস্থা থেকে এবং বর্তমানে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং শ্রমিক রাজনীতি, সাধারণ মানুষের যে দৈনন্দিন লড়াই, সেই লড়াইয়ের মধ্যে তার পাশে আছে। আমাদের যে লড়াই, সেই লড়াই হচ্ছে গত 5 বছর, গত 10 বছর ধরে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার জন্য লড়াই। কিন্তু আমাদের রাজ্যের বুকে বা আমাদের দেশের বুকে এই সময়কালের মধ্যে যে লড়াইটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বা বিজেপি, অতএব জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে, বেকারিত্ব থেকে শুরু করে, কৃষক আত্মহত্যা থেকে শুরু করে সমস্ত যন্ত্রণাতে তাকেও ভুক্তভোগী হতে হয়েছে। অতএব তার লড়াই হচ্ছে আমাদের লড়াই, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা মনোদীপ ঘোষের যে লড়াই, সেই লড়াই আমরা লড়তে নেমেছি। এবং আমরা আশাবাদী যে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইতে আমরা জয়ী হব। জয় আসবে আশা করছে বাম। আমি আরো একবার বিজেপির কাছে যাব। হ্যাঁ, আমি আসি, বলুন। এই যে বাম কংগ্রেস জোট যেটা বলছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের কথা বাম কংগ্রেসের জোট কার্ড খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবং আগামী দিনে বাম কংগ্রেস বা তৃণমূল, যিনি মানে আমাদের হুগলিতে ঢোকার আগেই ধোয়া দেখতে শুরু করে দিয়েছেন, তিনি গোটা হুগলিবাসীকে ধোয়া দেখাবেন, দেখিয়ে সমস্ত নির্মূল হয়ে যাবে। আমি এই উত্তর নেব তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তৃণমূল কংগ্রেস কি বলছে? এই যে একটা কটাক্ষ বিজেপির কাছ থেকে ধেয়ে আসলো। বিজেপি সরাসরি যে মাঠের নেবে রাজনীতি, সেটা কোনোদিনই করে না। এদের রাজনীতি হলো কটাক্ষের রাজনীতি। তাহলে কি এই কেন্দ্রের সাংসদকে দেখা যায়নি?
কোনোদিনই দেখা যায়নি। 5 বছরে, বিগত 5 বছরে 19 সালের পরে যে ভোট হয়েছিল আমাদের লোকসভা ভোট, সেখানে লকেট চট্টোপাধ্যায় তাকে প্রথম দিকে ভোটের একদম প্রথম দিকে মানুষ দেখতে পেয়েছিল। তারপরে আমরা মহামারী লকডাউন আমাদের যে হয়েছিল করোনা সিচুয়েশন, সেখানে কোনো রকম কোনো তার দেখা হুগলিবাসী পায়নি। সেটা একমাত্র হুগলিবাসীর মানুষ জানে, দেওয়ালে কান পাতলেই শোনা যাবে, লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি। বিদায়ী সাংসদকে দেখা যাচ্ছে না কেন্দ্রে, তো গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, দেখা যাচ্ছে না আপনাদের সাংসদকে। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস তিহার, আলিপুর সেন্ট্রাল জেল এগুলো দেখতে ব্যস্ত, তাদের কোন নেতা নেত্রী আছে, তাই জন্য লকেট সাংসদকে দেখতে পারি। এই গত 5 বছরে কি কি পেলেন? 2019 সালের 14ই ফেব্রুয়ারি আমি যদি ভুল না করি, পুলওয়ামায় যে হত্যাকাণ্ড হয়েছিল, যে ধ্বংসলীলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা নরেন্দ্র মোদীর ভাষায়, তো আজকেও 5 বছর হয়ে গেল, একজনকেও ধরতে পারলেন না তিনি। আর 20 দিন আগে 25 দিন আগে কেজরিওয়ালের নামে মামলা হয়, তাকে অ্যারেস্ট করতে হয়, অথচ সারদা মামলা হয় 2014 সালে, তার সুপ্রিম কোর্ট রায় দেয়, এখনো অবধি একজনকে ধরা যায় না। এটা কি নির্বাচন হচ্ছে? সেদিকের নির্বাচন বেশ খানিকটা হচ্ছে পশ্চিমবাংলা দাঁড়িয়ে। খোঁজার যে কথাটা বলছেন না, লকেট চ্যাটার্জিকে হুগলি এবং চুঁচুড়ার মানুষ এত ভালো খুঁজেছে, এত ভালো পেয়েছে, যে 19 সালে লোকসভা ভোটে জেতার পরে 21 সালে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি চুঁচুড়া থেকে দাঁড়িয়েছিলেন, এবং চুঁচুড়া থেকে যে মার্জিনে উনি লোকসভায় লিড নিয়েছিলেন, তার কয়েক গুণ মার্জিনে চুঁচুড়া বিধানসভায় তিনি হেরেছেন। এটাই হচ্ছে এই হুগলি জেলার একটা বিধানসভার মানুষ বুঝিয়ে দিয়েছেন লকেট চ্যাটার্জির কি যোগ্যতা, এবং বাকিটা এই হুগলি জেলা, হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ, 7টা বিধানসভার মানুষ বোঝানোর জন্য প্রস্তুত আছেন। এই যে বলা হচ্ছে যে আপনারা বললেন প্রথমেই যে একটা বিপুল মার্জিনের লিড, তাহলে 2 বছরের মধ্যে কি এমন হলো যে যিনি 2019-এ লোকসভায় জিতলেন, 21-এর বিধানসভায় তাকে হারতে হলো কেন? আসলে বামেরা এই কথা বলছে, বাম আর হারতে হয়েছে তো, বাম আর তৃণমূল পরস্পরের সহযোগী হয়ে নেমেছে এখানে আজকে। তার জন্য কি তাহলে হারতে হলো এটা বলছেন আপনি? বামপন্থীরা ভোট কাটুয়া পার্টি, বামপন্থী ভোট কাটুয়া পার্টি, বাম না দেখুন, আচ্ছা একটু বিজেপিকে জিজ্ঞেস করুন তো, অর্জুন সিং ঠিক 10 তারিখ 10ই মার্চ মমতা ব্যানার্জির ব্রিগেডের যে জনগর্জন সভা ছিল, সেখানে কি করছিলেন? আর এখন ওরা টিকিট দিতে কেন বাধ্য হয়েছে? তাপস রায় যেদিন এরা টিকিট ঘোষণা করেছেন, তার 1 সপ্তাহ আগে পর্যন্ত ওদের বাপ্পাপান্ত 14 গোষ্ঠীর নামে করছিলেন, এখন তাপস রায়ের পেছনে ধ্বনি দিতে হচ্ছে। এই গোটা পশ্চিম বাংলায় তৃণমূল আর বিজেপির তো লেনা দেনা চলছে। আর আমি তৃণমূলের কাছে আসি, তৃণমূল বিজেপির লেনা দেনা চলছে, বাম কংগ্রেস বলছে এটা ওদের রাজনৈতিক দেওয়ালিয়াপনা। তার জন্য কোনো উত্তর না খুঁজে পেয়ে কখনো রামের সঙ্গে বামের, কখনো 55,000 কর্মীকে যারা হত্যা করেছিল সেই সিপিএমের সঙ্গে সিপিআই আর কংগ্রেস একসাথে মিলেমিশে এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করে। আচ্ছা, চক্রান্ত করছে। আমি আসবো আপনার কাছে, কি কি পেলেন এই 5 বছরে, কি কি পেলেন? লকেট চ্যাটার্জিকে কোনোদিনই আমরা দেখিনি, যিনি জিতে গেছেন ব্যাস ওই চলে গেছেন, তারপর থেকে আমরা তার টিকিটও পাইনি। লকেট চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিছু পাওয়া যায়নি, অর্থাৎ সাংসদ তহবিল থেকে কিছু পাওয়া যায়নি। আমি গোন্দলপাড়ার মিলের শ্রমিকরা যে মিলের গেটে দাঁড়িয়ে লকেট চ্যাটার্জি বলেছিলেন আমার পকেটে চাবি আছে, আর সাংসদ হয়ে যাওয়ার পর 1.5 বছর ওই মিলটা বন্ধ ছিল, অনাহারে শ্রমিকরা মরছিল, আর লকেট চ্যাটার্জি এসিতে ঢুকেছিলেন, কারণ এই যারা সিনে জগতের লোক রোদ্দুরে বেরোলে তাদের চামড়ার রংটা নষ্ট হয়ে যায়। প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি আর রাখেন। আমি আসবো, আপনি বলুন। হ্যাঁ, 34 বছর একটা রাজ্যকে কোথায় পাঠিয়ে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে এই কমিউনিস্টরা। এত কল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখনো খোলা হলো না কেন? বলছে কি পেয়েছে? ইস্পাত পাবে, যে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল এই তৃণমূল কর্পোরেশন 2.5 বছর লাগিয়েছে এটাকে স্যাংশন দিতে। হুগলি কেন্দ্রে এই সময়কালের মধ্যে যতগুলো কলকারখানা বন্ধ হয়েছে, যত কৃষক আত্মহত্যা করেছে, লকেট চট্টোপাধ্যায় আমাদের শুধুমাত্র চন্দননগর বিধানসভা এলাকাতে, যেহেতু আজকে চন্দননগর বিধানসভার প্রোগ্রাম, চন্দননগর বিধানসভার এলাকাতে 3টে কারখানার মধ্যে বন্ধ হয়েছে। গোদলপাড়া জুট মিল বন্ধ, ভিক্টোরিয়া বন্ধ, শ্যামনগর বন্ধ হয়েছে। কিন্তু একমাত্র সাংসদ লকেট চট্টোপাধ্যায় একটা অ্যাম্বুলেন্স দেওয়া ছাড়া চন্দননগর পৌর নিগমের মাধ্যমে কোনো কাজ করেননি। কাজ হচ্ছে না। আমি একবার যুবদের কাছে আসি, একেবারে তরুণ প্রজন্ম, তারা কি ভাবছে? সামনে একটু এগিয়ে আসো। অনেক অভিযোগ রয়েছে যে কলকারখানা বন্ধ, খুলছে না, প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে। কি পেলে আগে সেটা বলো এই 5 বছরে সাংসদ তহবিল থেকে? লকেট চট্টোপাধ্যায়ের কাছে কি পেলে? না, কিছুই পাওয়া যায়নি, আমরা কি দেখাই যায়নি ওনাকে এই 5 বছরে, কোথাও দেখাই যায়নি। মানে এই যে এত এত এখানে কল কারখানা বন্ধ, সেটা বন্ধ কেন? বন্ধ কেন? সেটা খোলার ব্যবস্থা করা হয়েছে।
চাইছে, লকেট চ্যাটার্জি টাকা দিতে চাইছে, কিন্তু ডিএম অফিস থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। স্কুল টাকা নিতে চাইছে, স্কুল টাকা স্যাংশন হয়ে গেল, পরে স্কুল বলছে আমি টাকা নেব না। আপনি কি বলছেন বলুন। শুনুন, প্রথম দিন থেকেই যা দেখা গেছে, যখন প্যান্ডামিক যখন হয়েছে, লকেট চ্যাটার্জি ছিল না, রেড ভলেন্টিয়াররা গোটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা লড়াই করেছে, তাদের খাদ্য দিয়েছে, চিকিৎসা করেছে, কোলে করে তুলে নিয়ে গিয়ে মুমূর্ষু মা তার বাবাকে রেড ভলেন্টিয়াররা নিয়ে গিয়ে ভর্তি করেছে। কোন লকেট চ্যাটার্জি, কোন তৃণমূল তার পাশে কেউ দাঁড়ায়নি। কাজের সময় কারোর দেখা পাওয়া যাচ্ছে না। ছিল করোনার সময় চন্দননগরে সারা রাজ্যে সরকারি ক্যাম্প ছিল, 12টা সরকারি ক্যাম্প ছিল, 17টা আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব কংগ্রেস ক্যাম্প করেছিল, 29টা ক্যাম্প ছিল করোনার সময়। এই চন্দননগর বুকে রন্ধন করা খাবার ছিল। আর এই রিপোর্ট কার্ড বলছেন, এটা হচ্ছে রিপোর্ট কার্ড। আমরা শূন্য হইনি, শূন্য হয়েছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা। আজকে তাদের আজকে দাঁড়িয়েছে শূন্য অবস্থা, চাকরি নেই, তাদের সামনে কিছু নেই। গোটা হুগলি জেলা, পশ্চিমবঙ্গ আজকে কারখানা সমস্ত শূন্য হয়ে গেছে, চাকরি বিক্রি হচ্ছে। আজকে চাকরি বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানেও চাকরি বিক্রি হচ্ছে। এই ইস্যু, চাকরি বিক্রি হচ্ছে, এই তো অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে। বাজে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আজকে যেভাবে আমাদের বাংলায় কাজ হচ্ছে, কোন দল, লকেট তো হচ্ছে বসন্তের কোকিল, উনি তো বসন্তের কোকিল। বামেরা যে বলছে তারা শূন্য হয়নি, তাহলে তাদের কাছে একটাই প্রশ্ন। তাদের বামপন্থী নেতা সৃজন বলেছেন যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার নাকি দ্বিগুণ হবে, তাহলে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করছে? তারা 34 বছরে কি করেছে? এই প্রশ্নটা আমি এই উত্তর আমি নেব বাম কংগ্রেসের কাছ থেকে। বামফ্রন্ট যখন এসেছিল 22 লক্ষ পরিবারকে জমির ফ্রি হোল্ড টাইটেল ডিড দেওয়া হয়েছিল, যেগুলো মহিলাদের নামে ছিল। মহিলা ছাত্রীদের দুর্গম জায়গা থেকে স্কুলে পৌঁছানোর জন্য সাইকেল দেওয়া হয়েছে। লকেট চট্টোপাধ্যায় নাকি বসন্তের কোকিল বলছে তৃণমূল। একটু জিজ্ঞেস লকেট চট্টোপাধ্যায় রাজপথ থেকে আরম্ভ করে দেশের পার্লামেন্টে আছেন। লকেট চট্টোপাধ্যায় মানুষের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার, মানুষের পক্ষে অত্যাচারিত মানুষের পক্ষে সন্দেশকারীতে লড়াই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। এত তো আপনাদের জন্য এত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, তা পাচ্ছেন? করোনার সময় ভ্যাকসিন পেয়েছি, সরকারি বাড়ি পেয়েছি, ফ্রিতে কল পেয়েছি কদিন আগে। সেগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? ঘর ঘর পানি যোজনা থেকে, ঘর ঘর পানি যোজনা থেকে ফ্রিতে কল পেয়েছি। বলছি সব থেকে বড় কথা তৃণমূল সিপিএম এই যে এখানে এত লাভ পাচ্ছে, আজ করোনার সময় বলতে কিছু পাইনি, আর নরেন্দ্র মোদী যদি ভ্যাকসিন না দিত সবার হাত পা ছোড়া বন্ধ হয়ে। এরা শাহজাহানের লোক, মমতা শাহজাহানকে পুষবে, মমতা পার্থকে পুষবে, মমতা চোরদের সাথে থাকবে। 10 বছরে 2 কোটি করে বলেছিল বেকার যুবকের চাকরি দেবে প্রতি বছর, 20 কোটি বেকার যুবকের চাকরি পেয়েছে। নোটবন্দি করে কালো টাকা উদ্ধার হয়েছে, জিএসটি করে দেশ শক্তিশালী হয়েছে। আগে এই প্রশ্নগুলো উত্তর। একে অপরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছেন, দুর্নীতি রয়েছে, ইস্যু রয়েছে, চাকরি চুরি, একই সঙ্গে রয়েছে যে লোকসভার যিনি প্রার্থী অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়, যিনি আবার বিদায়ী সাংসদ, তাকে নাকি এলাকায় দেখাই যায় না। পাল্টা বিজেপি বলছে অনেক কাজ করেছে, বরং কাজ করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে আরও ঠিক কি জানা যাচ্ছে জানবো ছোট বিরতির পর। দেখে থাকুন জি 24 ঘন্টা। ভারতীয় জুমলা পার্টি বিজেপি কথা দিয়ে কথা রাখে না। দেশের উন্নয়ন আমাদের মুখ্যমন্ত্রীর সময়ে দেশ, আমাদের রাজ্য 1 নম্বরে হয়েছে। কিসে? 2018 সালে যে এনসিআরবি রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, মোদিজির আমলে ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে সমস্ত পুঁজিপতিরা দেশ থেকে পালিয়ে চলে যায়। মোদিজি কিচ্ছু করতে পারেনি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মোদিজির আমলে, বিজেপির আমলে ক্ষতিগ্রস্ত মানুষ। UPA 1 UPA 2 এর আমলে এই বামফ্রন্ট আর কংগ্রেস মিলে ঋণ দিয়েছিল এই মোদি এদেরকে 15 লাখ বলছিল। এরা কংগ্রেসের সঙ্গে যে জোটটা করেছে
সেই কংগ্রেস জীবনে কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেনি কোনো দেশের সঙ্গে, ঠিক আছে? আমরা যখন এটা মুভমেন্ট করেছিলাম তখন সুইজারল্যান্ড বলেছিল কোনো এগ্রিমেন্ট নেই ভারতবর্ষের সঙ্গে। বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে মোদিজি, যদি ভ্যাকসিন না পেত যারা লাফাচ্ছে তাদের লাফাবার ক্ষমতা ছিল না। ভ্যাকসিনে সব জল ছিল, ভ্যাকসিনে ওষুধ ছিল না, ভ্যাকসিনে ওষুধ ছিল না, জল ছিল। অমরের কাগজে মুড়িয়ে টাকা নিয়েছে 2 কোটি বেকার যুবকের চাকরি কথা জবাব দিন নরেন্দ্র মোদী, দিতে হবে জবাব। এর উত্তর বিজেপির, যে আপনাদের আমলে নাকি মানে তৃণমূল কংগ্রেস আমলে কি চাকরি চুরি হয়েছে? চোকসি, নীরব মোদী, বিজয় মাল্য কোথায় গেল? মোদী অমিত শাহ জবাব দাও। ওনারা বলছেন চাকরি, ওনারা তো চাকরি দিচ্ছেন জয় শ্রীরাম লিখলেই চাকরি পেয়ে যাচ্ছে। এই তো সবেমাত্র পরীক্ষা হলো, খাতায় লিখে জয় শ্রীরাম, চাকরি পেয়ে গেল। কি করে হল উত্তরপ্রদেশে? নাম্বার দিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে 50% নাম্বার পেল শুধুমাত্র জয় শ্রীরাম লিখে। এটা কি শিক্ষা ব্যবস্থা? তাই তো 25,000 চাকরি বাতিল হয়ে গেল। এত ভালো শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায়। বিনা পয়সায় গ্যাস দিয়েছে মোদিজি, উজ্জ্বলা, গরিব মানুষের শূন্য পেয়ে চাকরি পেল, যে শূন্য পেয়েছে খাওয়া দাওয়া একান্ন। পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটা এখন জেলে, আর ভারতবর্ষে যারা শাসক দল রয়েছে তারা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিতে চাইছে। এই যে এনইপি 2020 করেছে, হয় আপনার কাছে টাকা থাকলে আপনার ছেলে মেয়ে লেখাপড়া করবে, তা নাহলে লেখাপড়া করবে না। যারা আজকে দেশপ্রেমের কথা বলছে, ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের কটা মানুষের কাজ হয়েছে, ভারতবর্ষের কত কৃষক আত্মহত্যা করেছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে বামপন্থীদের মুখে কথা মানায় না। ওরা থাকাকালীন চন্দননগরেই আছে 40খানা স্কুল বন্ধ করে দিয়ে গেছে, আর এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বড় কথা বলছে। যে স্কুলগুলো বন্ধের কথা কোথায় ছিলেন? মডেল স্কুলটা কার আমলে বন্ধ? কার আমলে বন্ধ? আগে জানুন, আগে জানুন। আরে এনইপিটা কি? এনইপি কি খায় না মাথা যায়? শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে ভালো মোদি বলতে পারে, কারণ গোবর খেতে হবে আর গোমূত্র পান করতে হবে। এইটা হচ্ছে বিজেপির শিক্ষা ব্যবস্থা। বিজেপি ভারতবর্ষে গোবর গোমূত্র করে অর্থাৎ দুর্নীতি, 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 চাকরি চুরি, দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরি, উন্নয়ন, এই একগুচ্ছ ইস্যু রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। পঞ্চম দফায় অর্থাৎ 20 মে ভোট রয়েছে এবং কার মুখে চওড়া হাসি ফুটবে তা জানা যাবে ঠিক 4 জুন। 2 দিনের লড়াইয়ে কি কেল্লা ফতে করবেন তরুণ মুখ? উত্তর দেবেন আপনারা, অর্থাৎ হুগলি লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। আপাতত লোকসভা লোকাল এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।